সবাইকে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এই সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত এই যে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, সঞ্চালক মহাশয় এবং বর্তমান যে টিচার আছেন তারা, বা মঞ্চে উপবিষ্ট বিভিন্ন আমাদের অতিথিবর্গ মহাশয়, সামনে উপবিষ্ট যে সমস্ত বাচ্চা আছেন, স্কুলের বাচ্চারা বা অভিভাবকরা আছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। এই যে আমরা একটা অনুষ্ঠানে এসছি, স্কুলের একটা অনুষ্ঠান, স্কুলের অনুষ্ঠান মানে আমরা কি বুঝি? সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন রকম অনুষ্ঠান, বিশেষত নাচ, গান, আবৃত্তি বা গল্প, এই সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে। এগুলো যদি স্কুলে প্রতিষ্ঠিত করা হয়, মানে প্রত্যেক বছর পালন করা হয়, তাহলে কি হয়, বাচ্চাদের মধ্যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার একটা প্রবণতা বা ইচ্ছা তৈরি হয়। সেই সমস্ত ইচ্ছাগুলো এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে তৈরি হয়। যেমন কোনো বাচ্চার গান করার বা আবৃত্তি করার বা নাচ করার বা কোনো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার, সে নাটক বা এই ধরনের তার ইচ্ছা থেকে থাকে। তো সেই সমস্ত ভিতরের প্রতিভা, সেই সমস্ত ইচ্ছাগুলোকে এখান থেকে জাগ্রত করা হয়। তার ফলে ভবিষ্যতে সে তার সেই দিশাতে এগোতে পারে। ধরুন কোনো একটা বাচ্চা খুব সুন্দর আঁকতে পারে, তো তার সেই প্রতিভাকে এখানে আমরা প্রাধান্য দিলে সেই বাচ্চাটা ভবিষ্যতে আঁকা বা আর্টের দিক থেকে একটা ভালো রেসপন্স করতে পারে। তো সেমভাবে যদি সে তার আবৃত্তি ভালো হয়ে থাকে বা ডান্স বা গান, এই সমস্ত বিভিন্ন রকম প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে থাকে এবং তার সেই প্রতিভাটা বাইরে আসে, তাহলে সে সেই দিক থেকে এগিয়ে যেতে পারে। পঠন পাঠনের সঙ্গে সঙ্গে সেই সমস্ত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আমরা এখান থেকে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারি। তো আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বা শিক্ষক মণ্ডলীকে এই এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্যে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের বিদ্যালয়ের অবপরিদর্শক মহাশয় খুবই শীঘ্রই আসবেন, আপনারা ওনাকেও বরণ করে নিতে পারেন। আর আপনাদের একটু বিদ্যালয়ের প্রতি নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব। তো বিদ্যালয়ের প্রতি নজর দেওয়া মানে বিদ্যালয়ে শুধু পঠন পাঠন না, সমস্ত রকমের